আসসালামু আলাইকুম। আপনার ইকামা নাই, সৌদি আরবে নিশ্চিন্তে আছেন, কপিলের সাথে আপনার কোনো যোগাযোগ নাই। আপনি মনে করতেছেন যে কপিল ইতিমধ্যেই যোগাযোগ করে না, কিছু করতেও পারবে না, আপনিও নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তাহলে ভিডিওটা আপনার জন্য। আমি মনে করব যদি আপনার ইকামা না থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরপরই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ইকামা করবেন নাকি সৌদি আরব থেকে আপনাকে মামলা বা জরিমানা নিয়ে বাংলাদেশে যেতে হবে। সিদ্ধান্ত আপনার, পরামর্শ দেব শুধু আমি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর দেখুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনার যদি উপকারে না আসে অন্য কারো প্রবাসী ভাইয়ের উপকারে আসবে। দেখুন, আপনার যদি ইকামা না থাকে, আপনার কপিলের সাথে যোগাযোগ নাই, আপনি অনেকদিন ধরেই আছেন, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু সৌদি মক্তবে আমেল থেকে বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ঘোষণা এসেছে। এই ঘোষণার মধ্যে বলা হয়েছে কোনো কর্মী কপিল ছাড়া সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবে না বা কাজ করতে পারবে না। সুতরাং এখন আপনার কপিল কিন্তু আপনার কপিলের যে অফিসার এখান থেকে অনেক কিছু চেক করবে, কারণ আপনার কপিলের কোনো কর্মী অফিসার আইডিতে দেখাচ্ছে কিনা বা আপনার কপিলের সাথে আপনার আদৌ কোনো কন্ট্যাক্ট আছে কিনা। যেহেতু আপনার কপিল তার নিজস্ব যে জরিমানা এটা এড়াতে যাবে, এই এড়াতে যাওয়ার পরেই কিন্তু সে এগুলো চেক করবে। এখন আপনি সৌদি আরবে কি করবেন সেটাও আপনাকে বলে দেবো। সেটা হচ্ছে আপনার যদি একটা কিউআই অ্যাকাউন্ট থাকে এবং দেখুন কিউআই অ্যাকাউন্টে লগ ইন করে আপনার সাথে আপনার কপিলের কন্ট্যাক্ট আছে কিনা। যদি আপনার কপিলের আপনার সাথে কন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কপিল আপনাকে অনিচ্ছা সত্ত্বেও টার্মিনেট করে দেবে, কারণ আপনার কপিল চাইবে না যে তার প্রতিষ্ঠানে বা তার নামে সৌদি মানব সম্পদ বিভাগ থেকে বা মক্তবে আমেল থেকে কোনো জরিমানা আসুক। কারণ যেহেতু এখন নতুন নিয়ম, নতুন আইন, সুতরাং সে যখন আপনাকে টার্মিনেট করে দেবে তখন কিন্তু আপনার টার্মিনেটের পরে 2 মাস আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবেন। 2 মাস পার হয়ে একদিন ওভার হলেই কিন্তু আপনার হুরুপ লেগে যাবে। সেক্ষেত্রে আপনি সৌদি আরব ছাড়তে হবে আপনাকে বিভিন্ন মামলা ও জরিমানা নিয়ে। আপনি চাইলেও আর সৌদি আরবে ব্যাক করতে পারবেন না। সুতরাং আপনারা অবশ্যই চেক করুন আপনার কিউআর আইডিতে আপনার কপিলের সাথে কন্ট্যাক্ট আছে কিনা। আর যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি এভাবেই থাকতে পারবেন, আপনার কপিল কিছুই করতে পারবে না, কারণ আপনার ইকামা নাই, কন্ট্যাক্টও নাই। সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। সুতরাং যাদের ইকামা নাই আপনারা এখনো চিন্তা করেন যে আপনার কন্ট্যাক্ট আছে কিনা, কারণ কন্ট্যাক্ট থাকলেই কিন্তু কপিল এখন নতুন নিয়মে সবাইকেই সে টার্মিনেট করে দিতে হবে। সুতরাং সাবধান। এখন দেখুন কিভাবে আপনি কিউআর অ্যাকাউন্ট দেখবেন, এইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখলে আপনার কন্ট্যাক্ট আছে কিনা দেখতে পারবেন। সেটার জন্য প্রথমেই আপনাকে গুগলে চলে যেতে হবে এবং ওখানে kiwa.sa লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখুন আপনার সামনে এই লগইন পেজটা আসবে, এখানে আপনি চাইলে ইংলিশ করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং দেখুন এখানে আইডেন্টি নাম্বার এর ক্ষেত্রে বলা হয়েছে আপনার ইকামা নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিলে এরকম একটা পেজ আসবে। সেক্ষেত্রে আপনার ইকামা আইডেন্টি কার্ডের নাম্বারটা আবার দিবেন এবং আপনাকে নাফাতে লগ ইন করতে বলবে। এবং নাফাত হচ্ছে ভেরিফিকেশন অ্যাপস, এটাও আপনার থাকা লাগবে। এবং নাফাতের যখন আপনি ঢুকবেন এরকম একটা সংখ্যা চাইবে, আপনি সংখ্যাটা বসাই দিলে আপনার কিউআর অ্যাকাউন্টে আপনি ঢুকে যেতে পারবেন। এবং দেখুন এরকম একটা পেজ আসবে যেখানে আপনার সমস্ত ডিটেলস এখানে থাকবে, আপনার কারেন্ট কন্ট্যাক্ট থাকবে এবং সমস্ত ইনফরমেশন আপনি এখানে পাবেন। এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কন্ট্যাক্টে কিন্তু ডিরেক্ট নিয়ে চলে যাবে কিউআর।
এবং দেখুন এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার বর্তমান যে কোম্পানির নাম, আপনার কতদিনের কন্ট্রাক্ট আছে এবং কত দিন পরে শেষ হবে সেটার সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে। আপনি যখনই ক্লিক করবেন দেখুন আপনার এরকম একটা পেজ আসবে এবং আপনি সেখানে কারেন্ট যে অপশনটা সেটাতে ক্লিক করবেন এবং যখন কারেন্ট বা অ্যাক্টিভে ক্লিক করবেন তখন আপনার যে বর্তমান যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে সেটার নাম আসবে এবং কতদিন মেয়াদ আছে সেটা আসবে এবং আপনার কত টাকা বেতন এবং সবকিছুই এখানে আপনি পাবেন। সুতরাং যদি এরকম থাকে আপনার কন্ট্যাক্ট কিন্তু অ্যাক্টিভেট আছে, মানে চালু আছে, সেক্ষেত্রে কপিল চাইলে অনেক কিছুই করতে পারে আপনার সাথে। সুতরাং আপনার যদি কন্ট্যাক্ট না থাকে আজই ভিডিওটার মাধ্যমে আপনি কন্ট্যাক্ট দেখেন আছে কি নেই। যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যদি কন্ট্যাক্ট থাকে কপিল চাইলেই কিন্তু আপনার এই যে টার্মিনেট অপশন থেকে আপনাকে টার্মিনেট করে দিতে পারে, সেক্ষেত্রে বিপদ আপনার অনেক বেশি হবে। সুতরাং আপনারা যাদের কন্ট্রাক্ট আছে কিনা আদৌ জানেন না সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। এবং দেখুন যাদের পাসওয়ার্ড মনে নেই তারা কিন্তু ওই যে প্রথম পেজে আপনি যদি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে আপনি তা পরিবর্তন করে ঢুকতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। এরকম পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।